কখনোই নিজের অবস্থানকে ছোট করে দেখবেন না। আপনার এই অবস্থানটার জন্য অনেক মানুষই প্রতিনিয়ত আল্লাহর কাছে মোনাজাত করে যাচ্ছে। আজকে হয়তো আপনি ভালো নাও থাকতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে কখন কিভাবে কোন পরিস্থিতিতে রাখবে সেটা বোঝা বড়ই দায়। সবসময় নিজের অবস্থানকে সম্মান করবেন, দেখবেন জীবনে সুখী থাকতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনারা হয়তো ভাবছেন জান্নাত আপু কি পাগল টাগল হয়ে গেল নাকি, প্রতিদিন তো টিনি বলে, আজকে টাইনি কেন বলল। আসলে আমার এই টিনি শব্দটা নিয়ে অনেক মানুষই আমাকে কমেন্ট করেছে, ভুল ধরিয়ে দিয়েছে আর কি, যে আপু এটা টিনি হবে না, এটা টাইনি হবে। আসলে টিনি টাইনি দুটোটা একই, যে যেটা বলে। তো সবাই যেহেতু এত করে কমেন্ট করছে, তো ভাবলাম যে না, আমার এই উচ্চারণটা টিনি থেকে টাইনি করে ফেলি। টিনি বা টাইনি যেটাই হোক, এটার বাংলা অনুবাদ হচ্ছে ক্ষুদ্র বা ছোট্ট। তো আমি যেহেতু চ্যানেলের নামটা দিয়েছি জান্নাত রাসেল টাইনি বা টিনি ওয়ার্ল্ড, বাংলা অনুবাদ হচ্ছে জান্নাত রাসেলের ছোট্ট দুনিয়া বা ক্ষুদ্র দুনিয়া। তো যেটাই হোক না কেন, অনেকে আমার এই টিনি শব্দটা নিয়ে একটু ভুল ধরেছে। সবার কমেন্টকে সম্মান জানিয়ে আজকে টিনি থেকে টাইনি হয়ে গেলাম। তো যাই হোক, ভিডিও রিলেটেড কথায় আসি। এখানে বাচ্চাদের জন্য টিফিন রেডি করছি। আজকে ক্যামেরাটা আমি ভোর থেকে আর কি অন করেছি, এখন বাজে সকাল 6টা। চেয়েছিলাম আর কি গত রাতেই বানিয়ে ব্যাটারটা নর্মালি রেখে দিই ফ্রিজে আর কি। তো আবার চিন্তা করলাম যে না, একদম ঝটপট ইনস্ট্যান্ট বানিয়ে দিব। অনেক তো হয়েছে ফ্রোজেন খাবার, এখন না হয় ইনস্ট্যান্ট একদম ঝটপট রেডি করেই বানিয়ে খাই। আমার বাচ্চারা প্যানকেক বা ডোরা কেক, এই কেকটা অনেক বেশি পছন্দ করে, আর আমিও বানাতে অনেক বেশি পছন্দ করি। তো বাচ্চাদের টিফিনে আজকে প্যানকেক দিচ্ছি, এটা দেখে তো বাচ্চারা অনেক খুশি। আমি প্যানকেকের ব্যাটারটা গুলিয়ে তারপর হচ্ছে ছেলেদেরকে ডেকে ঘুম থেকে উঠিয়ে আসছি, ওরা হচ্ছে রেডি হচ্ছে, এই ফাঁকে আমি টিফিনটা রেডি করে দেই। যারা যারা আজকের ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওটি প্রথম দেখছেন, চাইলেই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিবেন। আমি যখন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। আমার দুই ছেলের স্কুলের টাইমটা হচ্ছে আলাদা। মেজো ছেলের 8টা থেকে ক্লাস শুরু হয়, আর বড় ছেলের হচ্ছে 8:30 থেকে কোচিং শুরু হয়, আর মেইন ক্লাস হয় 11:15 থেকে। মেজো ছেলেকে নাস্তা খাইয়ে আমি টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন বড় ছেলের টিফিনটা রেডি করে দিচ্ছি। ওকে আবার টিফিন দেওয়া হবে 1:30 বাজে, তখন আমি ভাত দিব। আমার বাচ্চা দুইটা একটাও সকালবেলা নাস্তা করতে চায় না, অনেক বেশি বিরক্ত করে নাস্তা নিয়ে। অনেক বুঝিয়ে শুনে আর কি নাস্তাটা খাওয়াতে হয়। ওরা যেহেতু বেশি একটা নাস্তা করে যায় না, সেই জন্য আমি টিফিন টাইমে খাবারটা একটু বাড়িয়ে দেই, যেন ওদের পেটটা ভরা থাকে। আর পেট ভরা থাকলে বাচ্চাদের মনোযোগটাও পড়ালেখায় থাকবে। ক্ষুধা পেট নিয়ে পড়ালেখা হয় না, আর আমার কাছেও ভালো লাগে না বিষয়টা। তো যাই হোক, বাচ্চার টিফিন রেডি করে দিচ্ছি, ও হচ্ছে এখন স্কুলে চলে যাবে। আমার গত ভিডিওতে অনেক আপুরা অনেক কিছু জানতে চেয়েছেন। ইনশাল্লাহ আমি আগামী ভিডিওতে কমেন্টের উত্তর দিয়ে দিব, বা আপনাদের কমেন্টগুলো নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে তো বলতে পারছি না, কারণ আপনারা কমেন্ট করার আগে আমি ভিডিওটা শ্যুট করে ফেলেছিলাম।
সেই জন্য আর কি ভিডিওটা আজকে দিয়ে দিচ্ছি। আগামী ভিডিওতে আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। ঈদের পর বাসায় এসে আমার বড় ছেলের বেডরুমটা ক্লিন করা হয়নি তেমন করে, মানে বেডশিটটা চেঞ্জ করা হয়নি। তো আজকে পুরো বেডরুমটা ওর একদম ডিপ ক্লিন করে দিয়েছি, নতুন একটা চাদরও বিছিয়ে দিয়েছি। আর এই চাদরটা আমার অনেক বেশি পছন্দের। ওর বেডরুমে আমি একটা গাছ রেখেছি, ওর পড়ার টেবিলের উপরে রাখি। এই গাছটার নাম হচ্ছে সিংহমোনিয়াম। তো এই গাছটা আমি একটু স্প্রে করে দিচ্ছি। এটাকে সচরাচর এত বেশি পানি দেওয়া হয় না, সপ্তাহে একদিন দেখা যায় দেই মাঝে সাঝে। আর এত পানি দিলে গাছগুলো বাঁচেও না। তো সেই জন্য আর কি ওদের যখন খাবার দরকার বুঝে শুনে আমি ওদেরকে খাবারটা দেই আর কি। তো ছেলের পড়ার টেবিলটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। এত পরিমাণের ধুলাবালি বের হচ্ছে এখন বাসা থেকে, কি আর বলবো। আজকের ভিডিওটা 2-3 দিনের শুট করা ভিডিও একসঙ্গে জোড়াতালি দিয়ে একটা ভিডিও রেডি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখনের যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা ছিল শুক্রবারের ক্লিপ, আর ফার্স্টের যে ক্লিপটা ছিল ওটা ছিল বৃহস্পতিবারের ক্লিপ। আসলে এত পরিমাণের ব্যস্ত থাকছে এখন, ভিডিও শুট করার কোনো রকম টাইমই পাচ্ছি না। 1 বছর প্লাসের মতো আমি আমার হাজবেন্ডের দোকানের স্টাফদের খাইয়েছিলাম বাসায়। ওদেরকে 2 বেলার খাবার দিতাম। দেখা যেত 2 বেলায় প্রায় 15 জন 20 জন হয়ে যেত। এগুলো রান্না করাও কিন্তু অনেকটা কষ্টের বিষয়। এত গরমের মধ্যে রান্না করতে করতে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গিয়েছি। তো আমার অসুস্থতার কথা শুনে বা আমার এই অবস্থা দেখে ওর বাবা হচ্ছে দোকানের স্টাফদের খাবার দেওয়া বাসা থেকে বন্ধ করে দিয়েছে। ওদেরকে এখন থেকে আলাদা করে টাকা দিয়ে দিবে বেতনের মধ্যে আর কি, ওরা ওদের মতো খাওয়া দাওয়া করবে। এখন আর আমার দোকানের স্টাফদের খাবার খাওয়ানোর কোনো রকম ঝামেলা নেই। তো যেহেতু ঝামেলা নেই সেজন্য আমি বাসার বুয়াকেও না করে দিয়েছি। এখন নিজের সংসারের কাজ আমি নিজে একাই করব ডিসিশন নিয়েছি। আমার সংসার জীবন শুরু হওয়ার পর থেকে আমি বুয়া দিয়ে কাজ করাই। মাঝে তো অনেক টাকা বেতন দিয়ে সারা দিনের জন্য বুয়া রাখতাম। তো এভাবে রাখার পরও দেখি তাদের মন পাওয়া যায় না। নিজের সব কিছুই আর কি উজাড় করে দিয়ে ওদেরকে ভালো রাখার চেষ্টা করি বা রাখতাম। তো তারা তারপরও সুখী হতো না, তারা কখনোই নিজের অবস্থানটাকে নিয়ে সুক্রিয়া যাপন করতো না, বরং তারা আরো এই কথাবার্তাগুলো বাহিরে ছড়াতো বা সমালোচনা করতো আর কি। তো এগুলো যখন আমার কানে আসতো আমার অনেক বেশি খারাপ লাগা কাজ করতো, কারণ ওদেরকে যথেষ্ট পরিমাণের আমি হেল্প করতাম সব কিছু দিয়ে আর কি। আমার সব ভালো লাগে, কিন্তু আগে পরে কেউ আমার নামে বদনাম করুক বা আমার নামে 2-4টা কথা ছড়াক সেটা আমি একদমই পছন্দ করি না। আর যে মানুষগুলো আগে চড়ে বা আমার পিছে কথা বলে আর কি, সেই মানুষগুলোকে আমি 2 চোখেই দেখতে পারি না, তাদেরকে আমি একদমই সহ্য করতে পারি না মোট কথা। তো এইসব মানুষ আমার সামনে চলাফেরা করুক এটা আমি একদমই চাই না। সেই জন্য আর কি নিজে মনকে শক্ত করে আর কি এখন ডিসিশন নিয়েছি নিজের কাজ নিজে একাই করব। আসলে কাজ করতে আমার একটুও ভয় লাগে না, কাজ আমি করতে পারি। কাজ করার পর যখন আমি একটু বিছানায় শুই তখন আর আমি সোজা হতে পারি না, হাত পায়ের এত পরিমাণের ব্যথা করে। আর আমার হাতে একটু সমস্যা আছে, আমি কোনো রকম সাবান পানি ধরতে পারি না। তারপর বাংলা সাবান বলেন, ভিম লিকুইড বলেন, এগুলো আমি একদমই ধরতে পারি না আমার হাতের সমস্যার জন্য। তো দেখা যায় কি শরীর খারাপের জন্য বা নিজের শরীরের জন্য 2-4 দিন কষ্ট করে কাজ করলেও পরে আর কাজ করতে পারি না। তখন কি হয়, হাতের চামড়াগুলো উঠে যায়, রক্ত বের হয়ে একদম হাত ফেটে যায়, তখন নিজে ভাতই খেতে পারি না, এমন একটা অবস্থা হয়। তো কি আর করার, দেখি কতদিন চলতে পারি, আল্লাহ ভরসা। আমি কখনোই কাজকে ভয় পাই না, আমি আরো চাই কাজ আমাকে ভয় পাক। আমি যখন কাজ করি তখন খুশি মনে কাজ করি, দিন শেষে দেখা যায় কি শরীরটা নিয়ে আর লড়তে পারি না। একদিন কাজ করলে পরের দিন আর আমি বিছানা থেকে উঠতে পারি না। কিছুদিন আগে শরীর খারাপের জন্য ডাক্তার দেখিয়েছিলাম। তো ডাক্তার আঙ্কেল আমাকে বলেছে কাপড় ধোয়া আর ঘর মোছা আমার একদমই করা যাবে না। তো আঙ্কেলের কথা আর কি পাত্তা না দিয়ে আজকে আমি ঘর মুছেছি, কাপড় ধুয়েছি, সংসারের সমস্ত কাজ আজকে নিজের হাতে করেছি। আজকে থেকে দোকানের খাওয়া বন্ধ হয়ে গেছে। তো বাসায় বেশি একটা রান্নার দরকার ছিল না। তো
তো সেই জন্য আর কি ঘরের কাজগুলো করেছি, রান্নাঘরও ক্লিন করেছি। যখন উড়াধুরা কাজ করি তখন কিন্তু আমি কোনো রকম শ্যুট করি না, নিজের মতো করে সারাদিন সংসারের কাজ করি। তো এই ক্লিপটা ছিল শুক্রবারে বাচ্চারা হচ্ছে তার নানুর বাসায় গিয়েছিল, আমরা দুইজন একটু বের হয়েছিলাম। আমি কয়দিন যাবতই ওর বাবাকে বলছিলাম আমাকে কয়টা ফুল গাছ এনে দেওয়ার জন্য। তো দুইজনে মিলে আজকে নার্সারিতে গিয়েছি কয়টা ফুল গাছ আনবো। আর এই ফুল গাছের নাম আসলে আমি জানি না, আসলে আমি কোনো গাছের নামই জানি না আর কি। তো এই ফুলগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এখান থেকে হলুদ আর কমলা দুইটা ফুলের গাছ আমি নিয়েছি। তো পুরোটা এরিয়া ঘুরে ঘুরে দুইজন শুধু হেঁটে হেঁটে ফুলগুলো দেখেছি। আর একটা মনস্টার গাছও আনার ইচ্ছে ছিল, কিন্তু এই মনস্টার পাতাগুলো অনেক বড় ছিল, এই গাছটা বড় হওয়ার কারণে আর আমি আনতে পারিনি। আর আমার বাসায় এক ফোঁটা জায়গাও নেই যে আমি এনে রাখবো। চিন্তা ভাবনা আছে আল্লাহ যখন বড় বাসা আমাদের কপালে রাখবে তখন আর কি নিজের মতো করে ঘর সংসার আবার নতুন করে সাজাবো। তো এখান থেকে আমি একটা বেলি ফুল গাছও এনেছি, মাশাআল্লাহ ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। আমার কাছে মনে হয় মানুষের পিছে সময় নষ্ট না করে সেই সময়টা গাছের পিছে ব্যয় করলে গাছ কিন্তু ভালো রেজাল্ট দেয়। গাছ কখনোই আর কি আপনার সঙ্গ ছাড়বে না। মানুষকে যতই জান প্রাণ দিয়ে করেন না কেন, তারপরও মানুষের মন পাওয়া যায় না, মানুষ কখনোই শুকরিয়া যাপন করে না। আর দিন শেষে দেখা যায় তারা কিন্তু ছেড়ে চলেও যায়। সৃষ্টিকর্তার সৌন্দর্য আসলে কখনোই বলে শেষ করা যাবে না। কত সুন্দর এই ফুলগুলো দেখতে, কি যে ভালো লাগছিল। এই ফুলগুলো দেখলেই তো মন ভালো হয়ে যায়, মন কি খারাপ থাকে বলেন তো। তো এইখান থেকে দুইটা ফুল গাছ আমার নেওয়া হয়েছে, এই হলুদ ফুলের গাছ নিয়েছে একটা, আর হচ্ছে এই ফুল গাছটা নিয়েছে। আসলে এটার কালার আমি জানি না নামটা আর কি, আর ফুল গাছগুলোর নামও আমি জানি না। তো সেখান থেকে গিয়েছিলাম 300 ফিট বাজার করতে। এখন যেহেতু আমরাই বেশি একটা রান্না বান্নার চাপও নেই, আর বাচ্চারা এমনি আবিজাবি খাবারও খেতে চায় না, সলিড কিছু খাবার খায়, সেই জন্য অল্প করে বাজার করা হয়েছে। আর বর্ষার প্রথম কদম ফুল দেখলাম। কদম ফুল দেখলে না ছোটবেলার কথা মনে হয়ে যায়। ছোটবেলায় কদম ফুল দিয়ে আগে কত নামের অক্ষর লিখতাম। তো যাই হোক, এখান থেকে এই লতি নেওয়া হয়েছে, 1 কেজি লতি নিয়েছি। একা এই লতিগুলো বাছা আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না। তো বাবার বাড়িতে নিয়ে গিয়েছিলাম, বাবার বাড়িতে সবাই ছিল, সবাই মিলে বেছে আমাকে দিয়েছে। আমাদের বাজার করা শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আমরা এখান থেকে একটা ডাব খাবো দুইজন মিলে। আমরা যেদিন বাসা থেকে বের হই সেদিন আর বাসায় যেতে একদমই ইচ্ছে হয় না, মন চায় যে পুরা ঢাকা শহর গাড়িতে করে ঘুরি। আর আমার বেশি ভালো লাগে দুইজন একসাথে বের হলে। বাচ্চাদের নিয়ে বের হলে দেখা যায় ওদেরকেই সামলাতে হয়, তেমন করে আর ঘোরাফেরাটা এনজয় করতে পারি না। তো যেদিন বাচ্চারা বাসায় না থাকে সেদিন দুইজনে আর কি বের হওয়ার চেষ্টা করি। তো শুক্রবারের দিনটা ছিল আমাদের দুইজনের দিন, অনেক দিন পর এভাবে বের হয়েছে আর কি। ডাব খাওয়ার পর ডাবের শ্বাস খেতে কে কে পছন্দ করেন বলেন তো? আমরা তো অনেক বেশি পছন্দ করি। আমার হাজবেন্ড হচ্ছে খুবই মিষ্টি খাদক মানুষ, উনি মিষ্টি অনেক বেশি পছন্দ করে, উনি ঝাল একদমই খেতে পারে না। আর আমি হচ্ছে উল্টো, আমি মিষ্টি খাবার একদমই পছন্দ করি না, ঝাল খাবারটা আমার অনেক বেশি পছন্দ। তো সে যখনই এখানে আসে সব সময় আর কি মিষ্টি খায়, আর আমি আসলে হচ্ছে আমি দই খাই। তো ওনারা আমাদেরকে চিনে ফেলেছে, মানে এই বাজারে সবাই কম বেশি আমাদেরকে চিনে, যেহেতু রেগুলার যাওয়া হয় আর কি। তো উনি জানে যে আমার দই খেতে হয় বা আমি পছন্দ করি। তো উনি হচ্ছে বলছিল যে নেন আপনি খান। সে বেছে বেছে খাবার খায়, স্বাস্থ্য সচেতন মানুষ আর কি। আর এখানকার মিষ্টিগুলো একদম ইনস্ট্যান্ট, তারা রেগুলার বানিয়ে বানিয়ে বিক্রি করে, কোনো রকম ফ্রোজেন না বা আগের দিনেরটা বানিয়ে পরের দিন বিক্রি করে এমন না, গরম গরম বানায়। তো সে হচ্ছে গরম গরম মিষ্টি খাওয়ার জন্যই আর কি 300 ফিট মূলত যায়, যখনই যায় মিষ্টি খায় আর কি। তো তার মিষ্টি খাওয়া শেষ, এখন হচ্ছে পুঁই শাক নিতে আসছি। আমার বাসায় এত পরিমাণের পুঁই শাক আর হচ্ছে ধুন্দুল খাওয়া হয়, মানে আমার হাজবেন্ড এগুলো পছন্দ করে। তো সে যখনই যায় একদম বস্তা ভর্তি করে এগুলো নিয়ে আসে বাজার থেকে।
বাসায় যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর বাসায় গিয়ে বাচ্চাদের নিয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যার পরই বের হয়ে গিয়েছি বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। তানজিমের বাবার ফ্রেন্ডের ছেলের আজকে বার্থডে ছিল, তো আমরা রাতের বেলা বার্থডে পার্টিতে আসছি। আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছে, আসার পর কেকটা কাটছে। আর তারও আমার মতো মানে 3 ছেলে, তাদেরও মেয়ে নেই, আমারও মেয়ে নেই। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না। আল্লাহ যা ভালো মনে করে তাই করে আর কি। তো বাচ্চার ফ্রেন্ডরা মিলে ওকে কেক কাটার পর কেক দিয়ে ওর নাকে মুখে একদম মেকআপ করে দিয়েছে। আর ছেলে তো পুরা রেগে ফায়ার, ও পুরোই বিরক্ত হয়ে গেছে। মানে বন্ধুরা থাকলে যা হয় আর কি। আর এখন তো ওদের সময়টাই দুষ্টুমির সময়। তো আমরা রাতের খাওয়া দাওয়া করে অনেকক্ষণ গল্প সল্প করে তারপর বাসায় এসেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিয়েছি। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।